ভাই এই এজেন্সিকে আমি চিনি। ওর এখানে আমি গেছিলাম ওর অফিসে, বুঝছেন? বিএসএফ গ্লোবালের সামনের গলিতে ওর অফিস। আপনি যখন যাবেন 100% গ্যারান্টি সহকারে যে বুকিং দিতেছে অ্যাপয়েন্টমেন্টের, কি বলবে জানেন আপনাকে? যদি আপনার নলসটা এই যে অক্টোবরের আগে থাকে তাহলে বলবে যেটা সুই আপডেট করে নিয়ে আসেন, কনফার্ম ভিসা হবে, এটা বলবে। আর যদি আপনার 25-এর নলস্তা থাকে তাহলে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করবে। সে এটাকেই বলছে 100%। আমি গেছিলাম ওর এখানে, বুঝছেন? আমার একটা নলস্তার প্রবলেম ছিল অনেক আগে, তারপরে হচ্ছে আমার এক পরিচিতর আর কি, তো ওরে নিয়ে গেছিলাম। তো ও গেছি পরে বলতেছে আপনার মেইল করা হয় নাই। আমি বললাম ভাই মেইল করা আবার হয় নাই কি? মেইল করার মধ্যে কোনো ইয়ে আছে? কয় না, মেইল করার মধ্যে এ, ওরা হচ্ছে অনেক কিছু বুঝাইলো, বুঝেন নাই? দালালি যারা করে তাদের মাথায় মানে বিভিন্ন ধরনের একটা চিন্তা ভাবনা নিয়েই করে। আচ্ছা, এখন আমি তো বুঝি যে মেল তো মেইলই, এটা আপনি করেন আর কালোচুরা করুক আর হচ্ছে যেই করে করুক, কিন্তু আমি যে লোকের কাজ নিয়ে গেছিলাম সেই লোক দেখি যে সফট হয়ে গেছে। গ্রামের সহজ সরল মানুষ। তো এখন আমি যদি এখান থেকে চলে আসি, তারপরে ওই লোকটা বলবে যে আমার কাজটা মনে হয় হয়তো এই ব্যয়ের কারণে হচ্ছে না, তারপর ওর সাথে কন্ট্যাক্ট 5,000 টাকা সে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে দিবে, 100% হবে। তো করলো, 4,000 টাকা দিলাম। আচ্ছা, বললাম 1,000 টাকা বাকি থাকে, যদি না হয় তাহলে সে টাকা রিটার্ন করবে। 1 মাসের ভিতরে আমি মেল করছিলাম, আমার মেলে রিজেক্ট আসছে। 1 মাসের ভিতরে যখন আমরা গেলাম, ওই যে আগে কিন্তু বিএসএফ গ্লোবাল গিয়ে চেক করা যেত, চেক করলাম, রিজেক্ট করে দিছে। তখন ওই রিজেক্টের কপিটা নিয়ে ওর কাছে গেলাম, পরে 2,000 টাকা ওর কাছ থেকে যেভাবে হোক আদায় করছি, আর 2,000 টাকা ওরা দিয়ে দিছি। এই হচ্ছে মূল কাহিনী। ঠিক আছে, দালাল নাম্বার 1।